কি বাঁধো, বান্ধি তারে কি কড়াভাবে বেত লাগাও, স্বীকার করাও তারে এই ইন্ধন কে দিছে আমার বিছনার মধ্যে শোয়ার জন্য। বেত হুকুম করছে, বাসার হুকুম করতে দেরি, বান্দিরে মারতে দেরি হয়। এক এক বাড়ির সাথে রক্ত, চামড়া ফেটে রক্ত বাইরে দিতেছে, বাড়ির সাথে বান্দি খিলখিল করে খালি হাসে। মারলে তো কান্দার কথা, রক্ত বের হচ্ছে, চামড়া ফাড়ে যেতেছে, কি সে কি হাসতেছে, খিলখিল করে হাসে। মা বাদশা তো রাজ সিংহাসনের মধ্যে বসি মানে আরো হতভম্ব হয়ে গেছে, কি সবাই হতভম্ব, কি এটা কি আসলে মাথা ঠিক আছে না পাগল, সুস্থ না অসুস্থ, এদের রক্ত বের রক্ত ঝরঝর করে ঘুরতেছে। ব্যাট 50টা ব্যাট হুকুম করছে, 50টা ব্যাট মানে শরীর ফাটাই বেড়েছে। এখন ব্যাট মারা শেষ, এখন এমন অজরে কান্না শুরু করছে, হের কান্নার লগে রাজ দরবারে যারা আছে সবাই কান্না শুরু করছে। তো বান্দিরে বাসায় জিজ্ঞাসা করে, বান্দি সত্য কথা যদি তুই বলস, তোরা আজকে থেকে তোরা আজাদ করে দিবি। কি করে দিবে? আজাদ করে দিবে, স্বাধীন করে দিবে। যা তোরা আমার থেকে মুক্ত করে দিবি, বল বড় নয় বাদশা, কোনো রহস্য নাই, কোনো ষড়যন্ত্র নয়। আমি আজকে দীর্ঘ 12 বছর আপনার সেবিকা, আমি একজন আপনার এর রাজ দরবারের মধ্যে সাধারণ একজন কর্মচারী। আমি আপনার বিছানায় শুইতাম না, বিছানা শোয়া আমার এত দরকার নাই। আপনার আরামের বিছানায় শুইলে যত আরামে ঘুমাইবে, আমি আমার ফাড়া খাটায় বিছাই ঘুমাইলে এর থেকে আরো আরামে বেশি ঘুমাইছি। তবে আপনার অল্প কিছু সময় আপনার এই দামি বিছানায় যদি শোয়ার কারণে 50টা বেতের আঘাত আপনি আমাকে দিতে পারেন, তা আপনি তো অনন্তকাল কত বছর এখানে শোন আমি জানি না। আমি যে আমার মারছেন, আমার বিচার আপনি করে ফেলছেন। যদি এই বিচার যদি হাসরের মাঠে যদি আপনি বলতেন হাসরের মাঠে আল্লাহর কাছে বিচার দিলাম, তাহলে আল্লাহ তাআলা তো হয়তো এটা বিনিময়ে আমাকে জাহান্নাম ফেলাইতে দেয়। তো আমি আমার বিচার আপনি করে ফেলছেন, আমার শরীরের চামড়া দুনিয়ার শরীর দুনিয়ার মাটি খেয়ে ফেলবে, রূহ জগতে চলে যাবে, অসুবিধা নাই। আপনি আমাকে মারছেন, আপনার কাছে আমার দাবিও নাই। আমার বিচার যে আপনি দুনিয়াতে করছেন, এই জন্য আমি হাসছি, হাসে আমি মনকে সান্ত্বনা দিছি। এখন কান্না করতেছি, বাদশা আপনি আমার মনে, আপনি আমার মালিক, আমি আপনার অধীনস্থ কর্মচারী, আপনার জন্য আমি আপনার চাকরি করি। আপনার ব্যথায় ব্যথিত হইয়া, বেদনায় ব্যথিত হইয়া আমি আপনার জন্য কান্না করতেছি। না জানি কত লক্ষ কোটি ব্যাগ আপনার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছে। যে বিছানার মধ্যে শোয়ার কারণে, যদি অল্প সময় বিছানার মধ্যে শোয়ার কারণে 50 ব্যাটার আঘাত আপনার থেকে আমার খাইতে হয়, তো আল্লাহ তাআলা আপনার জন্য কত লক্ষ কোটি ব্যাগ আপনার জন্য নিযুক্ত করে রাখছে। বান্দি এই কথা বলার পরে এখন রাজ দরবারে যত বড় বড় ডাক্তার, কবিরাজ, কি সবাই আনছে, তাড়াতাড়ি তারা ওষুধ লাগাও, মলম লাগাও, তারা চিকিৎসা করো। আজকে থেকে তাকে আমি স্বাধীন করে দিলাম, তাকে মুক্ত করে দিলাম, তার বেতন 3 গুণ 4 গুণ আরো বাড়াই দিলাম, তার কোনো কাজকর্ম আর করতে হবে না। তো তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা আমাকে কেউ ডিস্টার্ব দিবে না, আমার রাজ দরবার যেভাবে পরিচালনা হয় সেভাবে করো, আমাকে আমারটা করতে দাও। বাদশা সবাই বিদায় করে দিয়া, দরওয়াজা ছিল কাঠের, বেড়া ছিল কাঠের, বেড়াও কাঠ দিয়ে দিছে। তৎকালীন জমানার ইটা ছিল না, কিছু আবার মাটির ওয়াল, কিছু ইটা ছিল না, বেড়া কাঠ ইত্যাদি ভাবে দিয়া। এখন বাদশা হতাশাগ্রস্ত। এখন পাহারাদার যাহারা প্রহরী আছে, এরা বাইরে থেকে ভিতরে উকি মারি দেখে, ঘরের ভিতরে বাদশা একবার তার বিছানার মধ্যে একবার বসে, একবার কাইতে শোয়, আবার সে দাঁড়ায়।
ছটফট করতেছি। মন্ত্রী মিনিস্টারদেরকে যাইয়া বলল যে বাদশা তো অস্থিরতা করে, না জানি স্ট্রোক করে, না জানি আত্মহত্যা করে, কি করে জানি। তো বলছে না, বাদশা যাই করার করুক, আমাদেরকে ডিস্টার্ব দিতে না করছে। এই অবস্থা রাত্রে হয়ে গেছে। রাত্রে হয়ে যাওয়ার পরে ধরেন রাত্রে এসা মাগরিবের পরে এই ধরনের একটা সময় তার রাজ দরবারের ছাদের মধ্যে মানুষ যেরকম হাইডলে ডুম ডুম একটা আওয়াজ হয় না, ছাদের উপরে যারা 6 তলা 7 তলার উপরে যারা থাকে, তো ছাদের উপরে বাচ্চারা দৌড়াদৌড়ি করলে নিচে একটা আওয়াজ হয় না, কে জন্য ধুম ধুম করে দৌড়াদৌড়ি করতেছে বাচ্চারা, ঠিক না? বাদশার রাজ দরবারের সিংহাসনের উপরে কে জানি টক 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 করে হাঁটে। বাদশা নিচের থেকে আওয়াজ দিয়ে বলে, কে রে, কার এত বড় সাহস, আমি নিজে বাদশা এখানে বসা, আমার ছাদের মধ্যে টক টক করে হাসো। আরে পাগল হইেন না, থামেন, কি হয়েছে? আমার একটা উঁট হারাইছে, তো উঁটটা খোঁজার জন্য আপনার এখানে আইছি। আপনারা ঘুমাইতেছেন কেন? আমার তো মনে ঘুমাইছেন, আপনারা যেভাবে আওয়াজ দিলেন মনে হয় 1 সপ্তাহ খানা টানা খান। কি বল, মুসলিরা আসেননি? আপনারা কোন দেশে আছেন? আপনারা কোন দেশে? মসজিদে না বাজারে? ওয়াজ করুন, ওয়াজ করতে কষ্ট আছে। আমি ঘটনাটা মুখস্থ করছি, আমার কষ্ট হয় না? আমি কয়েকবার পড়তে হয়েছে না, না এমনি আপনারা আলোচনা করতেছি। আমি একবার পড়িনি, আমি অনেকবার পড়ছি। প্রথমে কয়েকবার পড়ছি, আর আমি বয়ান করতে পারি না, আমার মনে আসে না। ঘটনা একটা ফেঁসানো গোছানো অনেক লম্বা। পরে এক জায়গা থেকে 3 জায়গা বয়ান করছি। গত পরশুদিন এক জায়গায় মাহফিল ছিল, এর আগের দিনও মাহফিল ছিল, 2 জায়গায় আলোচনা করছি। আবার আজকে আবার এটা আমি স্টাডি করছি। আজকে যাই আমার এটা পরিষ্কার হচ্ছে। বাদশা সাহেব যখন বলে, কার এত বড় সাহস, আমি নিচে বসা আর তুমি আমার ছাদের মধ্যে টক টক করে হাঁটো, কে তুমি বলো? বাদশা, আমার একটা উঁট হারাইছে, আমি উঁটটা খোঁজার জন্য আপনার এই শাহী মহলের ছাদের মধ্যে আসছি। আরে বেকুব, পাগল, তোমার উঁট হারাইছে, তুমি উঁট হারাইলে তুমি রাস্তায় না যাইবা, বনে যাইবা, জঙ্গলে যাইবা, ওখানে উঠে পেটের ক্ষুদায় হয়তো বন জঙ্গলে তাজা তাজা ঘাস আছে, এগুলা খাবে। আমার এখানে শুকনা কাঠ, ছাদের মধ্যে কিছুই নেই, এখানে মোটাই দিলে পাগল। আরে আমি পাগল না, পাগল কে শুনেন। এ বাদশা, আগার বরতন নায়া বর্মান সতর্রাম, কবিতা একটা লিখছে। আগার বরদম নায়া বম্মান সতর্রাম, তো বড় কষেরে নায়া ভিয়া বহরা। বলে বাদশা, আপনার শাহী মহলের ছাদের উপরে যদি আমার হারানো উট যদি পাওয়া না যায়, মনে রাখবা বলকের বাদশা মকমল নামক বিছানায় শুয়া শুয়া কখনো আমার মাওলাকে পাওয়া যাবে না। তুমি আরামের বিছানায় শুবা আর আল্লাহরে তালাশ করবা, এটা কোনোদিনও কি সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে তোমার শাহী মহলের ছাদের উপরেও আমার উট পাওয়া সম্ভব হবে। আমরা তো এখন বাথরুমও এখন এসি লাগাই দিচ্ছি, এসি ছাড়ি বাথরুম করে বসে বসে। বিয়ে ব্যবহার এক একটা সিগারেট কত দাম আমি জানি না। ওই দিন আমি 5 টাকা একটা ঘুমের চাপ আসতেছে, পান লমো, তো একবারে 50 টাকা দিছে, সিগারেট একটা দিছে। দেখলাম যে সিগারেট নিয়ে এসে দেখলাম ওই সিগারেটের 50 টাকা। সিগারেটের দাম কত? আরেকবারে কিছুক্ষণ পরে আইসে আরেকটা দেখি 20 টাকা। কি সিগারেট জানি না, সাদা, এটা হয়ে নিয়ে দৌড়াইয়া চলে গেল। এটা কত? এটা 20 টাকা। এটা খায় আর এসির বাতাসও খায় আর বাথরুমও করে। কি আছে নাকি? পায়খানার গন্ধ আর সিগারেটের গন্ধ এক বরাবর। ইয়ান্দি বাইর করে আর ইয়ান্দি ঢুকায়। জবান নিচে পবিত্র। যারা বিড়ি সিগারেট খায়, নেশা করে,
এদের মুখে সুগরান না দুর্গরান, রহমতের ফেরেশতা, তাদের দ্বারা ভাষা থাকে না। লানতের ফেরেশতা, আযাব এবং গজবের ফেরেশতা দিয়ে তাদেরকে সেভ করে। আল্লাহ তাআলার কাছে যাই আজ জানাইছেন কিতাবের তাফসীরে তাওরাতের মধ্যে লিখছে, আল্লাহ আপনার একজন বান্দা তার শরীরের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ টিকতে পারি না, আমরা তার পাহাড়ের জিম্মেদারি পালন করতে পারবো না। তা আরেক বাহিনী পাঠিয়েছে, বলে সেটা কারা? আল্লাহ আপনাদেরকে কারা পাঠাবেন? জাহান্নামের কুস, যে সমস্ত জায়গার মধ্যে শাস্তি দিবে, যে জায়গার মধ্যে কুসের মধ্যে মানুষ গুনার কারণে সাঁতার কাটবে, ওই জায়গাটা হলো গরম পানি এবং কুস। এই জায়গার ফেরেশতাদের বাহিনী একটা কাফেলা দিয়ে তারা পাহারা দেয়। তাহলে মুখে, যে মুখে আল্লাহ তাআলাকে ডাকবো, যে জবান দিয়ে আমার মাওলাকে ডাকবো, যে জবান দিয়ে হালাল খানা খাবো, সেই জবানে, সেই মুখে আমি কিভাবে এই খারাপ জিনিস, নাপাকি জিনিস, মানে দুর্গন্ধময় জিনিস মুখে আমদানি। যেই মুখ বাচ্চার কাছে, বাচ্চার মুখের সাথে লাগাইতে পারি না, ছোট বাচ্চার মুখের কাছে নিতে পারি না, সরল সরল তোমার মুখে তো করবো। বিবির কাছে যেতে পারে না, বিবি দূরে দূরে করে, ছেলে দূরে দূরে করে, মেয়ে দূরে দূরে করে, বন্ধু বান্ধব স্লোগান করে। যে যাকে মানুষ পছন্দ করে না, তাকে তো আল্লাহ পছন্দ করে। কি কথা ঠিক না? আর যাকে মানুষে পছন্দ করে, আল্লাহ বলে আমিও তাকে কি করি,